একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, যে দেশকে বলা হয় শিয়া ইসলামের অভেদ্য দুর্গ, সে দেশের সুপ্রিম লিডারের এক ইশারায় পুরো মধ্যপ্রাচ্য কেঁপে ওঠে। সেই দেশের বুকেই আজ আগুনের লেলিহান শিখা। শুধু রাস্তায় টায়ার জ্বালানো নয়, এবার আগুন দেয়া হচ্ছে খোদ আল্লাহর ঘর মসজিদেও। ভাবা যায় একটা মুসলিম দেশের মানুষ তাদের নিজেদের উপাসনালয়ে পেট্রোল বোমা মারছে। আর একটা অদ্ভুত বিষয় কি খেয়াল করেছেন? আন্দোলনকারীদের হাতে এখন আর নেই ইরানের পরিচিত লাল সাদা সবুজ রঙের কেন্দ্রে লাল রঙে ইসলামী প্রতীক এবং সাদা কুফিক লিপিতে লেখা আরবি তাকবীর। তার বদলে উঠছে সম্পূর্ণ ভিন্ন এক পতাকা, যার মাঝখানে আছে তলোয়ার, হাতে এক সিংহ এবং সূর্য। খবরের কাগজ খুললেই দেখবেন ইরানের অর্থনীতি ধসে পড়ছে। $1 কিনতে ইরানিদের এখন গুনতে হচ্ছে 6 থেকে 7 লাখ রিয়াল। মানুষের পেটে ভাত নেই, পকেটের টাকা কাগজের টুকরো, কিন্তু হাতে আছে ককটেল। এখন প্রশ্ন হলো, এই যে ইরান জ্বলছে, এটা কি শুধুই তাদের জনগণের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ, নাকি এর পেছনে কলকাঠি নাড়ছে 1000 মাইল দূরের সেই আঙ্কেল স্যাম বা আমেরিকা? এটা কি কোনো কালার রেভলিউশন, নাকি ইসলামকে দুর্বল করে ইরানকে আবারও 1953 সালের মতো আমেরিকার গোলাম বানানোর এক গভীর মাস্টার প্ল্যান? আজকের ভিডিওতে আমরা ইরানের এই সংকটের পোস্টমর্টেম করব, জানবো কেন এই পতাকা বদল, কারা দিচ্ছে মসজিদে আগুন, আর এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কারা হাসছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের বিশ্লেষণ শোনার পর আপনি হয়তো বিশ্ব রাজনীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবেন। গল্পের গভীরে যাওয়ার আগে এই সিংহ সূর্য পতাকার রহস্যটা বোঝা খুব জরুরি। যারা ভাবছেন এটা সাধারণ কোনো পতাকা বা কাপড়ের টুকরো, তারা ভুল করছেন। এই পতাকা একটি আদর্শের প্রতীক। 1979 সালের আগে যখন ইরানে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র শাহ রেজা পাহলভি ক্ষমতায় ছিলেন, তখন এটিই ছিল ইরানের জাতীয় পতাকা। খোমেনির ইসলামী বিপ্লবের পর এই পতাকা বাতিল করে সেখানে আরবি তাকবীর বসানো হয়। আজ প্রায় 47 বছর পর রাজপথে যুবকদের হাতে সেই পুরনো শাহী পতাকা ফিরিয়ে আনা হয়েছে। তারা খোমেনির ইসলামী রিপাবলিককে সরাসরি রিজেক্ট করছে। তারা চাইছে রাজতন্ত্র বা এমন এক সেকুলার শাসন যেখানে ধর্মের কোনো স্থান থাকবে না। কিন্তু এই রিজেকশন কি স্বতঃস্ফূর্ত? ইতিহাস বলছে ভিন্ন কথা। আমেরিকা এবং ব্রিটেনের ফার্সি ভাষার স্যাটেলাইট চ্যানেলগুলো যেমন ইরান ইন্টারন্যাশনাল বা মোনাটো দিন রাত ইরানি যুবকদের মাথায় ঢুকাচ্ছে যে তোমাদের সব দুর্দশার মূল কারণ হলো ইসলাম এবং মোল্লারা। তারা শাহ আমলের এক রোমান্টিক এবং চাকচিক্যময় ছবি তুলে ধরছে আর বর্তমানকে দেখাচ্ছে নরক হিসেবে। ফলে নতুন প্রজন্ম ভাবছে এই সিংহ মার্কা পতাকাই বুঝি তাদের মুক্তি দেবে। তারা এটা ভুলে যাচ্ছে যে শাহ আমলের সাভাক নামের গোপন পুলিশ বাহিনীর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল। এবার আসি সবচেয়ে স্পর্শকাতর এবং বেদনাদায়ক বিষয়ে, মসজিদে আগুন। ইরানে মসজিদ এবং ধর্মীয় স্কুলগুলো শুধুমাত্র ইবাদতখানা নয়, এগুলো বর্তমান সরকারের ক্ষমতার কেন্দ্রবিন্দু বা পাওয়ার সেন্টার হিসেবেও কাজ করে। সরকারের আধা সামরিক বাহিনী বাসিস প্রায় মসজিদগুলোকে তাদের রিক্রুটমেন্ট ক্যাম্প বা ঘাট হিসেবে ব্যবহার করে। কিন্তু সাধারণ ক্ষোভ আর ধর্মীয় অবমাননা এক জিনিস না। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ইরানের সশস্ত্র বিরোধী গ্রুপ মুজাহিদিন খালাক সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে একটা ন্যারেটিভ বা বয়ান তৈরি করছে। তারা প্রচার চালাচ্ছে যে এই মসজিদগুলোই তোমাদের স্বাধীনতার পথে বাধা, মোল্লারা ধর্মের নামেই তোমাদের শাসন করছে। এই উস্কানিতে পা দিয়ে কিছু বিভ্রান্ত যুবক মনে করছে মসজিদে বা ধর্মীয় স্কুলে আগুন দিলেই বুঝি স্বৈরাচারের পতন হবে। অথচ তারা বুঝতেই পারছে না তারা আসলে দেশকে একটা ভয়াবহ সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। একটা মুসলিম দেশে যখন মসজিদ পোড়ানো হয়, তখন সেটা রাজনৈতিক আন্দোলন থাকে না, সেটা হয়ে যায় সামাজিক আত্মহনন। এই বিভেদটাই তো শত্রুরা চায়। আবেগের কথা বাদ দিয়ে এবার আসি বাস্তবতায়। ভাই, পেটে ভাত না থাকলে বিপ্লব বা দেশপ্রেম কোনোটাই কাজ করে না। ইরানের কারেন্সি বা রিয়ালের মান কেন আজ মাটির সাথে মিশে গেছে? কেন একজন ইরানি বাবাকে তার সন্তানের দুধ কেনার জন্য নিজের রক্ত বিক্রি করতে হচ্ছে? এর পেছনে ইরান সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনা অবশ্যই দায়ী। তাদের ব্যাংকিং সেক্টর চরমভাবে অকার্যকর। কিন্তু আসল কালপ্রিট বা মূল ভিলেন হলো আমেরিকার স্যাংশন বা নিষেধাজ্ঞা। গত কয়েক বছর ধরে আমেরিকা ইরানের উপর ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন চালাচ্ছে। ইরান তার প্রধান সম্পদ তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারে না। তাদের ব্যাংকগুলোকে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে বের করে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় অর্থনৈতিক সন্ত্রাস, ইকোনমিক টেরোরিজম। আমেরিকা জানে সরাসরি যুদ্ধ করে ইরানকে হারানো কঠিন। ইরানের মিসাইল প্রোগ্রাম আর প্রক্সি গ্রুপ অনেক শক্তিশালী, তাই তারা বেছে নিয়েছে ভিন্ন পথ। তারা ইরানের অর্থনীতিকে এমনভাবে শ্বাসরোধ করে মারছে যাতে সাধারণ মানুষ না খেয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে। আজ ইরানের একটা ডিমের দাম যা কাল তা দ্বিগুণ।
মধ্যবিত্ত বলে সেখানের কিছুই নেই, সবাই এখন গরিব। আর যখন মানুষ দেখে তাদের সরকার তাদের খাওয়াতে পারছে না, তখন তারা বিদেশি শক্তির ইন্ধনে নিজের দেশকে জ্বালাতেও দুবার ভাবে না। ইরানের বর্তমান অবস্থা বুঝতে হলে আমাদের একটু টাইম মেশিনে করে 1953 সালে যেতে হবে, কারণ ইতিহাস বড় নির্মম, সে বারবার ফিরে আসে। সে সময় ইরানে ক্ষমতায় ছিলেন গণতান্ত্রিক নির্বাচিত অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক। তিনি কোনো মোল্লা ছিলেন না, ছিলেন একজন দেশপ্রেমিক। তিনি চেয়েছিলেন ইরানের তেল ইরানের মানুষেরই থাকবে, ব্রিটিশ বা আমেরিকান কোম্পানি নয়। তিনি তেল সম্পদ জাতীয়করণ করলেন। রেজাল্ট কী হলো জানেন? আমেরিকা আর ব্রিটেন মিলে এক অভ্যুত্থান ঘটালো, যার কোড নেম ছিল অপারেশন অ্যাজাক্স। তারা ভাড়াটে গুন্ডা দিয়ে তেহরানের রাস্তায় দাঙ্গা লাগালো, মিডিয়াকে কিনে নিয়ে মোসাদ্দেকের বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার করলো। শেষে মোসাদ্দেককে সরিয়ে ক্ষমতায় বসালো তাদের বানানো পুতুল শাহ রেজা পাহলভিকে। এরপর 25 বছর ইরান চলল আমেরিকার ইশারায়। ভাবেন তো, আজ 2026 সালে দাঁড়িয়ে ইরানে যা হচ্ছে তার সাথে কি সেই ইতিহাসের হুবহু মিল পাচ্ছেন না? আজকের আন্দোলনকারীরাও শাহ আমলের পতাকা নিয়ে রাস্তায় নামছে। আমেরিকা আবারও চাইছে খামেনিকে সরিয়ে এমন কাউকে বসাতে যে ইরানের তেল আর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আমেরিকার হাতে তুলে দেবে। আমেরিকা আসলে গণতন্ত্র চায় না, তারা চায় অনুগত গোলাম। এখন প্রশ্ন হলো, ইরান ধ্বংস হলে বা টুকরো টুকরো হলে লাভ কার? সহজ উত্তর, যাদের পেটে ইরানের মিসাইল নিয়ে ভয় আছে। ইসরায়েলের নিরাপত্তা। ইরানের পরমাণু কর্মসূচি এবং প্রক্সি গ্রুপগুলো ইসরায়েলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। ইরানে যদি গৃহযুদ্ধ বাঁধে, সরকার যদি নিজের ঘর সামলাতেই ব্যস্ত থাকে, ফলে ফিলিস্তিন বা লেবাননকে সাহায্য করার ক্ষমতা তাদের থাকবে না। ইসরায়েল তখন মধ্যপ্রাচ্যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে। আমেরিকার বিশ্ব মোড়লগিরি। চীন এবং রাশিয়ার সাথে ইরানের যে মৈত্রী ভাব গড়ে উঠেছে তা আমেরিকার জন্য মাথা ব্যথা। ইরান ব্রিক্সে যোগ দিয়েছে, তারা ডলারের বদলে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করতে চাইছে। এটা আমেরিকার ডলার হেজিমনিয়ের উপর বড়ই আঘাত। তাই ইরানকে শেষ করা আমেরিকার জন্য এখন ডু অর ডাই সিচুয়েশন। সেকুলার বনাম ইসলাম। পশ্চিমা বিশ্ব চায় ইরানে এমন এক সরকার আসুক যারা হবে সেকুলার, যারা তাদের বার খুলবে, হিজাব তুলে দিবে, কিন্তু ভুলেও আমেরিকার স্বার্থাঘাত করবে না। এই কালচারাল ওয়ারে তারা ইরানের জেনজিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এখন সবথেকে বড় প্রশ্ন, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি কি করবেন? তিনি কি নতি স্বীকার করবেন নাকি আরও কঠোর হবেন? খামেনি এখন 86 বছরের বৃদ্ধ, তার শরীরের অবস্থাও খুব একটা ভালো না। ইরানের মানুষের একটা বড় অংশ মনে করে এই সরকার তাদের কথা শোনে না। তারা মোরালিটি পুলিশিং বাড়াবাড়ি অথবা দুর্নীতি দেখে বিরক্ত। খামেনির উচিত ছিল সময়ের সাথে পরিবর্তন হওয়া। তিনি যদি অর্থনীতির দিকে একটু বেশি নজর দিতেন, যদি নতুন প্রজন্মের ভাষা বুঝতেন, তবে আজ এই দিন দেখতে হতো না। তিনি সব আন্দোলনকে বিদেশি ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, বিদেশি ষড়যন্ত্র অবশ্যই আছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ঘরের বেড়া যদি নড়বড়ে হয় তবে ঝড় তো ঘরে ঢুকবেই। খামেনি যদি এখনই দেশের যুব সমাজের সাথে সংলাপে না বসে, যদি কিছু সংস্কার না আনেন, তবে এই আগ্নেয়গিরির লাভা তার মসনদ জ্বালিয়ে দিতে পারে। আর যদি সেটা হয় তবে ইরান থেকে দ্বিতীয় সিরিয়া বা লিবিয়া হতে বেশি সময় লাগবে না, যেখানে গণতন্ত্র আসবে না, আসবে শুধু লাশ আর ধ্বংসস্তূপ। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এখন আসল কথাটা বলি। পতাকা বদলানো সহজ, কিন্তু একটা দেশ একবার ধ্বংস হলে তার গড়া যায় না। ইরানি জনগণ কি বুঝবে যে তারা আসলে আমেরিকার দাবার গুট হিসেবে ব্যবহৃত হচ্ছে, নাকি তারা সিংহ খুঁজতে গিয়ে হায়নার খপ্পরে পড়বে? আর আমাদের জন্য শিক্ষা কি? যে জাতি নিজেদের ঘরের সমস্যা নিজেরা সমাধান করতে পারে না, বাইরের শক্তি এসে তাদের উদ্ধার করার নামে ধ্বংস করে দিয়ে যায়। চলেন সমীকরণটা মেলাই। ইরানের সমস্যা এখন ত্রিমুখী: সরকারের চরম গোড়ামি এবং দুর্নীতি, সাধারণ মানুষের পেটে ক্ষুধা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা, এবং আমেরিকা ইসরায়েলের সুনিপুণ উস্কানি। এই তিনের জাতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। আপনাদের কি মনে হয়, ইরানের সরকার পতন হলে কি শান্তি আসবে, নাকি মধ্যপ্রাচ্যে আরও বড় কোনো যুদ্ধ লাগবে? মসজিদে আগুন দেওয়া কি কোনো সমাধানের পথ হতে পারে? আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সত্য জানুন, সচেতন থাকুন, আর হ্যাঁ, নিজ দেশের স্বাধীনতার পাহারাদার হন।